চেপা শুটকির ভর্তা। তো এইভাবে চেপা শুটকির ভর্তা বানাইলে 1 প্লেট ভাত নিমিশেই ফেলা যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমার চেপা শুটকির ভর্তা বানাতে আমি যেভাবে বানাবো আজকে, তা আমি শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, রসুনগুলো আমি কোয়া করে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি পুঁশাক পাতা। তো পুঁশাক পাতা দিয়ে এইভাবে ভর্তা বানাই খেলে কিন্তু খুবই স্বাদ। তো আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা গরম পানি দিয়েও আমি কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা শুটকির মধ্যে কিন্তু অনেক জীবাণু থাকতে পারে। তো অ্যাকচুয়ালি শুটকিগুলো আমি বেটে নিচ্ছি শিলপাটায়, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড থেকে আমার ভালো লাগে পাটায় বেটেই। তো আমি এবার পেঁয়াজগুলো ছেঁচে নেব, মানে আস্তে হালকা করে ছেঁচে নেব, ভালোভাবে পেঁয়াজগুলো করব না, মানে নর্মাল পেঁয়াজগুলো আস্তে আস্তেই থাকবো, শুধু ছেঁচে নিচ্ছি। তো এভাবে কিন্তু ভর্তা বানাইলে খেতে খুবই স্বাদ। যারা পুঁশাক পাতা দিয়ে ভর্তা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কত, আর যারা খাননি তারা খেতে পারেন পুঁশাক পাতা দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে। এইভাবে ভর্তা বানালে কিন্তু খুবই টেস্টি লাগে। তা আমি পুঁশাক পাতাগুলো কুচি করে নিচ্ছি। এদিকে আমার শুটকিটা বাটা হয়ে গেছে। তো আমি শুটকি আর পেঁয়াজগুলো আমার একসাথে কিন্তু নেওয়া হয়েছে। এখন আমি পুঁশাক পাতাগুলো পলে নিচ্ছি। পুঁশাক পাতাগুলো কিন্তু আমি চিকন করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমি এখানে, তো আমার এগুলো বাটা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব আমি শিলপাটা থেকে। আমি এখন এগুলো ভালো করে শুটকিগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে আমি উঠিয়ে নেব। তা আমি কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে উঠিয়ে নেব, কেননা শুটকি কিন্তু অ্যাকচুয়ালি অর্ধেকই ভেজে রয়েছে। তো আমার প্রস্তুত প্রণালী কমপ্লিট। আমি এখানে কিন্তু টমেটোগুলি কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এখানে রসুন, অ্যাকচুয়ালি রসুনগুলো আমার ডিপে ছিল তাই এরকম দেখাচ্ছে, আর পেঁয়াজ আর কিন্তু একসাথে করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি বিশেষ করে সরিষার তেল ইউজ করি, তা আমি খুব কমই খাই। তো সরিষার তেল আমি দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো, দিয়ে আমি এখন প্রথমে রসুনগুলি দিয়ে দেব। তো অ্যাকচুয়ালি আমি রসুন কুচিগুলি এখন দিয়ে দেব। রসুন কুচিগুলো আমি একটু ভেজে লাল লাল করে নেব। প্রথমে কিন্তু আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। তো রসুন কুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। সরিষার তেলে কিন্তু একদম কিছু দিলে ফেনা ফেনা হয়ে যায়, তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু ফেনাগুলো আবার ঠিক হয়ে যায়। তো আমার কিন্তু রসুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে পুঁশাক পাতা আর শুটকি আর পেঁয়াজ যে বেটে নিয়েছি এগুলো একসাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এরপরে আমি এখানে মশলা দিয়ে দিব এক এক করে। তো মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর আমি মশলা দিয়ে দেব। মশলাগুলো আমি সব রকমের মশলাই অ্যাড করব এখানে। হলুদের ফাঁকি, তারপরে জিরার ফাঁকি, ধনিয়া ফাঁকি, রসুন পেস্ট, লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। এভাবে রান্না করে নিলে কিন্তু খুবই মজাদার একটি ভর্তা হয়ে যায়। তো এই ভর্তাটা কিন্তু অনেক দিন যাবত রেখে খাওয়া যায়।
চাইলে বেশি করে বানিয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু মোটামুটি বেশি করে বানিয়ে নিয়েছি একসাথে। তো বেশি করে বানিয়ে নিলে কিন্তু খেতে খুবই স্বাদ, বেশি দিনও সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজে রেখে। এভাবেও নর্মালেও কিন্তু ফ্রিজ ছাড়াও আপনি 2-3 দিন যাবৎ খেতে পারবেন। মাঝখানে একবার গরম করে নিলেই চলবে। এ ভর্তাটা বেশি নষ্ট হয় না। তো এইভাবে কিন্তু ভর্তাগুলো বানিয়ে নিলে খুবই স্বাদ হয় খেতে। তো ভর্তাগুলো কিন্তু অনেক দিন যাবৎ রেখে খাওয়া যায়। তো আমার কিন্তু সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করে নিয়েছি এক এক করে। তো আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে খেতে। খেতে খুবই স্বাদ এবং খুবই টেস্টি একটি ভর্তা। এরকম ভর্তা হলে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই ফেলা যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি ভাবছি কয়েকদিন যাবৎ বানাবো করে আজ বানিয়ে নিলাম অনেকগুলো। তো এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে মানে বেশি সময় লাগে না কিন্তু এই ভর্তাটা হতে, 5 মিনিটে হয়ে যায়। একটু ঢেকে দেব যাতে একটু সিদ্ধ হয় পেঁয়াজটি আর শাকটা। এটা কিন্তু খুবই দেখতেও খুব সুন্দর হয় ভর্তাটা। তো ভর্তার মধ্যে আমার পেঁয়াজগুলো এরকম আস্তে আস্তে থাকলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি যে করে নিলাম। আমার কিন্তু মোটামুটি পর্যায়ে হয়ে গেছে। তো আমি শুকিয়ে নেব। ভর্তা কিন্তু খুব শুকিয়ে নেওয়া যায়। চাইলে আপনারা এমন ঝোল ঝোল করে খেতে পারেন। তো ভর্তা শুকনোটাই ভালো লাগে, শুকনো ভর্তাটাই খেতে ভালো লাগে। তো ঝোলগুলো আমি ভালো করে শুকিয়ে নেব। এমনি কিন্তু অলরেডি আমার ভর্তা হয়েই গেছে। এই ভর্তাটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, অত পানিও দিতে হয় না, অল্প হালকা একটু পানি দিলেই চলে। তো বিশেষ করে টমেটো দিয়েছি বিদায় হয়েছে, টমেটো না দিয়েও খাওয়া যায়। তো এখন তো টমেটোর সিজন, চাই টমেটো দিলাম আর একটু স্বাদ হওয়ার জন্য। তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু খেতে এতটাই স্বাদ, যারা খেয়েছেন তারাই আর স্বাদ জানেন। আর যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখবেন। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন এইভাবে বানিয়ে। সেই ভর্তাটা অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়, তাই আমার কাছে খুব ভালো লাগে ভর্তাটা। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।